বাসা থেকে বের হওয়ার সময় দেখি একজন পথ আটকে বসে আছে। তো তাকে বললাম, সাহেব একটু সাইড দেন না প্লিজ, আমরা তো যেতে হবে। মানে দেখতেছে যে আমরা আসতেছি, তাও আমাদের রাস্তা আটকে পথ আটকে বসে আছে। কত দুষ্ট বিড়াল একটাবার চিন্তা করে দেখছেন। সে আমাদেরকে অন্য সাইড দিয়ে যেতে বলতেছে, সে এখান থেকে নড়বেই না। ঠিক আছে, না নড়লে নাই, আর কি করার। তো যাই হোক, আমি এখন চলে যাচ্ছি, সরি আমি না, আমরা মানে আমি এবং আমার লাইফ পার্টনার এখন চলে যাচ্ছি হচ্ছে একটা মজাদার চা মজাদার চা খেতে। তো এই চাটা এর আগেও আমরা অনেকবার ট্রাই করেছিলাম, আমাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। তো ভাবলাম যে এই চাটা চলো আমরা গিয়ে খেয়ে আসি। ওইখানে হচ্ছে দেখা যায় বিকালবেলা বা সন্ধ্যাবেলা একটু ঘোরাঘুরিও করা হয়ে গেল, তারপর হচ্ছে আমাদের বিকালের যে নাস্তাটা সেটাও কমপ্লিট হয়ে গেল। আর এই যে এখান থেকে সূর্যটা দেখতে এত বেশি সুন্দর লাগতেছিল যে আকাশটা পুরাই মানে একদম অরেঞ্জ কালার হয়েছিল, আর সূর্যটা দেখতেও অনেক বেশি সুন্দর লাগতেছিল। এই দৃশ্য আসলে সচরাচর দেখা যায় না। তো এটা দেখে না আমার অনেক বেশি ভালো লাগতেছিল, তো ভাবলাম যে একটু ভিডিও করে নিই, আপনাদের সাথেও শেয়ার করে দেবো। তো এইরকম আকাশ আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো আমরা হচ্ছে চলে যাচ্ছি বাজারে। তো আমাদের বাসাটা হচ্ছে বাজার থেকে একটু দূরে। বাজারে যেতে হলে হচ্ছে অটো লাগে বা রিক্সা লাগে বা সিএনজি লাগে। তো আমরা হচ্ছে অটোতে করে চলে আসলাম বাজারে। এখানে একটা মজাদার ঝালমুড়ি পাওয়া যায়, অনেক মজার ঝালমুড়িটা এর আগে আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম। তো ভাবলাম যে আজকেও ঝালমুড়ি খাবো, কিন্তু এত বেশি গরম ছিল, আমি আমার হাজব্যান্ডকে বললাম যে এই গরমের মধ্যে যদি আমি এত ঝাল খাই আমার গরম আরও বেড়ে যাবে, চলো আমরা ঠান্ডা কিছু একটা ট্রাই করি। তো এখানে এসে দেখলাম যে অনেক রকম ফল মিক্স করে হচ্ছে একটা জুস বানানো হয়। আর এটা দেখতে খুবই ইয়াম্মি ছিল, ডেলিশিয়াস ছিল, আর খেতেও কিন্তু অনেক বেশি মজা ছিল, ঠান্ডা ঠান্ডা, অনেক মানে রিফ্রেশিং লাগতেছিল এটা খাওয়ার পর। তো লাভ হলো কি, আগে ঠান্ডা খেয়ে এখন আসছি গরম খেতে, তো গরম তো লাগবেই। তো যেহেতু চা খেতে আসছি, চাটা না খেয়ে তো আর যেতে পারি না। এখানকার চাটা এত মজা হয়, চাটা 20 টাকা করে রাখে, কিন্তু বিশ্বাস করেন এটা মানে এত মজা, আপনারা একবার খেলে আপনাদের বারবার খেতে ইচ্ছে করবে। তো ভাবলাম যে এখন আমরা কিছু খাবো, মানে ভারী কিছু খাবো। তো এখানে ভাজা পোড়া দেখে না আমার মানে খেতে ইচ্ছেই করতেছিল না, মানে তেলটা দেখে, তেলের অবস্থা দেখুন একদম কালো হয়ে গেছে। তো এই তেলে ভাজা কোনো জিনিস আমি খেতে পারবো না। তো ভাবছিলাম একটা রেস্টুরেন্টে যাব, কিন্তু দেখুন কি পরিমাণে ভিড়। বাইরে ভাই, এই রেস্টুরেন্টে যদি যাই আমার অবস্থা খারাপ হয়ে যাবে, এত মানুষ ছিল, লিফটের মধ্যে মানুষের জায়গাই হচ্ছিল না। তারপর চলে আসলাম আমরা টেস্টি ট্রিটে। তো ভাবলাম যে এখান থেকে কোনো কিছু খেয়ে বাসায় চলে যাই। তো আমাদের হাতে অনেক বেশি ময়লা ছিল, যেহেতু হাত আমরা ওয়াশ করিনি। তো আমি কি করলাম, একটা বুদ্ধি বার করলাম, যেটা আমি সবসময় করি, টিস্যু দিয়ে মুড়িয়ে খেয়ে ফেলেছি। এতে করে হাতের যে জার্মস অ্যান্ড ব্যাকটেরিয়া সেগুলো হচ্ছে খাবারে মিশবে না, এবং পেটে যাওয়ারও কোনো চান্স নাই। আর টেস্টিটিতে খাবার তো সবসময় ইয়ামি হয়, এটা নিয়ে আর কি বলবো। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা বাসায় চলে গেলাম। আজকে এই পর্যন্তই, টাটা বাই বাই।